बोला ओम नमो वासुदेवाय हरे कृष्ण हरे कृष्ण। এটা কিন্তু সব সময় এখানে কীর্তন হয়, নন স্টপ হরিনাম সংকীর্তন হয়, অখণ্ড হরিনাম সংকীর্তন হচ্ছে ভবন এটা। এইখানে দেখছেন বিভিন্ন প্রসাদের কাউন্টার আছে, এখানে কিন্তু 10টা থেকে আপনার লাইন পড়ে, আর এখান থেকে আপনারা কিন্তু প্রসাদের কুপন কিন্তু সংগ্রহ করতে পারেন। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বেরিয়ে এসে আবার বাকি দিকগুলো ঘুরে নেবো। এখন যাচ্ছি গৌশালার দিকে। পৌঁছে গেলাম আমরা এখন গৌশালাতে। এখানে কিন্তু দই, লস্যি, ক্ষীর আর সব কিছুই পাওয়া যাচ্ছে। এটা দেখছেন, এটা হচ্ছে সুতি ভবন, কেন আপনারা কিন্তু রুম পেয়ে যাবেন। তো এই আপনার গৌশালা আসার পথেই হচ্ছে কিন্তু এই সুতি ভবনটা পড়ে। আমরা এখন গীতা ভবনের সামনে, সময় হচ্ছে ঘড়ির কাঁটায় 8টা। সান্ধ্যকালীন এখানে প্রসাদ বিতরণ হয়। আমরা সকাল গেস্ট হাউস চত্বরের সামনে এরকম কিন্তু দোকান পেয়ে যাবেন। আজকে সান্ধ্যকালীন আমরা গদা ভবনে আমাদের রাত্রিকালীন আমরা আহার করলাম, প্রসাদ গ্রহণ করলাম, আর তারপরে আমরা এই দোকানগুলোতে ঘুরে দেখছি এখানে অনেক কিছু পেয়ে যাবেন আপনারা। আর বেশ সুন্দর লাগছে রাত্রিবেলা এই গদা ভবন চত্বর। শুধুমাত্র ভারতবর্ষ নয়, পৃথিবীর সব থেকে বড় মন্দির এই মায়াপুরে। আপনারা যদি একদিনের মধ্যে মায়াপুর ঘুরে আবার ফিরে যেতে চান, তার কি আজকে খুঁটিনাটি ইনফরমেশন আমরা এই ভিডিওতে দেব। আজকের এই ভিডিওতে আমাদের সঙ্গে ঘুরে দেখুন মায়াপুর। মায়াপুরের সমস্ত চত্বরটি আজকে আমরা কভার করার চেষ্টা করেছি এই ভিডিওতে, সঙ্গে থাকবেন। এই দোকান ধরে সোজা যেতে হবে। যারা একদিনের জন্য আসবেন কিন্তু হোটেল নিচ্ছেন না, তারা কিন্তু এখানে বসে বিশ্রাম নিয়ে নিতে পারেন। আর কি অপূর্ব সৌন্দর্য, মানে অপূর্ব দৃশ্য দেখুন। মন্দিরের মেন মন্দির, পৃথিবীর সবচেয়ে বড় মন্দির এই মায়াপুরের মন্দির। আর এই সনাতনী মন্দিরে আজকে আমরা, আর এখানে দেখুন মহাপ্রসাদের কাউন্টার আছে। যারা মহাপ্রসাদ বাড়িতে নিয়ে যেতে চান, সেই কাউন্টারটা কিন্তু এখানে, এই মহাপ্রসাদের কাউন্টার। এইখানে দেখছেন বিভিন্ন প্রসাদের কাউন্টার আছে, এখানে কিন্তু 10টা থেকে আপনার লাইন পড়ে, আর এখান থেকে আপনারা কিন্তু প্রসাদের কুপন কিন্তু সংগ্রহ করতে পারেন। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোটা হচ্ছে কাউন্টার। ইসকনের আমরা এখানে কুপন কেটে নিলাম। এই কুপন কেটে এবার আমরা প্রসাদ গ্রহণ করব। 40 টাকা করে পড়লো। তা ধরেই আপনাকে সোজা হেঁটে যেতে হবে ভোগ প্রসাদ গ্রহণের জন্য। এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আপনার ভোগ প্রসাদের আপনার কাউন্টার আছে, আর সেখান থেকে আপনি কিন্তু কুপন সংগ্রহ করতে পারবেন। আমরা 40 টাকার কাউন্টারের সুলভ প্রসাদের কুপন নিয়ে নিয়েছি। এখান থেকে প্রসাদ গ্রহণের জন্য আপনাকে কিন্তু এই প্রসাদ হলের সামনে আসতে হবে। আমরা অনেকটা দুপুর হয়ে গেছে, লাইন কিন্তু প্রচুরই থাকে। তো আপনারা এখানে কুপনটা দিয়ে আপনাদের এই প্রসাদ হলে প্রবেশ করতে হবে। প্রসাদ হলে প্রবেশ করতে আপনাকে এখানে প্রথমে টিকিটটা চেক করে নেবে। এই টিকিট নিয়ে নিল। এবারে আমরা চলে যাব প্রসাদ হলে। এই দেখতে পাচ্ছেন প্রসাদের হল, বুফে সিস্টেম। এখানে লাইন দিয়ে আপনার বসতে হবে।
দেখতে পাচ্ছেন বিশাল বড় হল, একসাথে অনেকে বসে খেতে কিন্তু এখানে পারবেন। দেখতে পাচ্ছেন সব বসেছে। কে ভালো করে ধরো ক্লাসটা। ঠান্ডা ঠান্ডা জল। কত স্পিডে দেবে দেখো। হাত সরিয়ে দাও, হাত সরিয়ে দাও, হাত সরিয়ে রাখো। আবার খিচুড়ি। খাবার খেয়ে এখানে কল আছে, হাত ধুয়ে আপনাকে এই রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে যেতে হবে। আমাদেরও খাবার খাওয়া হয়ে গেছে, তো আমরাও এবার বাইরের দিকে বেরিয়ে আসবো। চলুন। এইটা দিয়ে হচ্ছে আপনার প্রবেশ, আর এটা দিয়ে হচ্ছে আপনার বাইরে বেরোবার রাস্তা। তো এই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম, এবার আমরা বাইরে বেরিয়ে যাব। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বেরিয়ে এসে আবার বাকি দিকগুলো ঘুরে নেবো। তো চলুন আপনাদেরও দেখাই, আপনাদের সাথে শেয়ার করব। বিভিন্ন ধরনের জিনিস কিন্তু বিক্রি হচ্ছে। চন্দন কাঠ, মহাপ্রসাদ 100 টাকা করে বিক্রি হচ্ছে এখানে। 60 টাকা, 50 টাকা, যে যেরকম নিয়ে যেতে চান বাড়িতে। শুকনো প্রসাদ হিসাবেও বিক্রি হচ্ছে 50 টাকা করে প্যাকেট। তো প্যাকেট হিসাবে এখানে কিন্তু বিক্রি হচ্ছে। কিন্তু বিনামূল্যে জুতো রাখারও ব্যবস্থা আছে, কিন্তু এখন দুপুরবেলা আপনার এখন বন্ধ আছে। খোলার সময় আর আপনার ওপেন এবং ক্লোজ টাইম এখানে লেখা আছে। সকাল 7:30 থেকে 1:30 পর্যন্ত, আর বিকেল 3:30 থেকে আবার ওপেন হবে 8:45 পর্যন্ত। তো আপনারা কিন্তু এখানে বিনা পয়সায় আপনারা কিন্তু জুতো আপনাদের রাখতে পারেন। এছাড়াও এখানে মোবাইল, ক্যামেরা, ব্যাগ সমস্ত কিছু কিন্তু রাখা যাবে এই জায়গায়। দেখছেন এখানে কিন্তু অন্নদান সেবা হয় প্রত্যেক দিন। আপনার এখানে কিন্তু ফ্রিতে বহু অসংখ্য মানুষকে কিন্তু খাবার দেওয়া হয়। এই যে এই স্থানে হচ্ছে দেখুন অসংখ্য মানুষ লাইনে দাঁড়িয়েছেন, এখান থেকে কিন্তু অন্ন গ্রহণ করা হয় এবং ফ্রি অফ কস্ট। লাইনটা দেখুন কি
বিশাল। নিত্যানন্দ কুটির, আমি এখানে ফোন নাম্বারটা আপনারা পজ করে দেখে নিতে পারেন। এখানে সুলভে আপনারা থাকার ব্যবস্থা আছে। আর এখানে হচ্ছে শ্রুতি ভবন, এদিকেই হচ্ছে শ্রুতি ভবন। এখানে নাম্বারগুলো আপনারা দেখে নিন, পজ করে রেখে নিতে পারেন আপনাদের সুবিধার্থে। আর এই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে গোশালার দিকে। পৌঁছে গেলাম আমরা এখন গোশালাতে। আর এই গোশালার ভিতরে হচ্ছে আপনার নিজস্ব ইস্কনের মানে ডেয়ারি প্রোডাক্টের বিভিন্ন জিনিস আপনারা এখানে কিন্তু কিনতে পারবেন, ঘি, দুধ, পনির সব কিছু দেখতে পাচ্ছেন দোকান। আমি তো দেখছি গরু, চল কি নাম এটা, চলো। দারুণ সিং, ওই দিকে দেখুন গরুটার, দেখুন সিংটার সাইজ দেখুন, ও এরকম দেখা যায় না। এখানে কিন্তু দই, লস্যি, ক্ষীর আর সব কিছুই পাওয়া যাচ্ছে। আমরা এখান থেকে লস্যি নিলাম, আর মাটির ভাঁড়ে কিন্তু ক্ষীর আর গ্লাসের দই সব কিছুই পাওয়া যাচ্ছে। নতুন মন্দিরের নির্মাণ কাজ এখনো পর্যন্ত চলছে, যেখানে এখনো বিগ্রহ প্রতিষ্ঠা হয়নি। নতুন মন্দিরে প্রবেশের সময় বেলা 12টায় একবার, আবার বিকাল 5টার সময় একবার। নির্দিষ্ট সময়ের মধ্যে মন্দির চত্বরের সামনে না এসে পৌঁছলে আপনারা মন্দিরে প্রবেশ করতে পারবেন না, যেটা আমাদের সাথে হয়েছিল। আমরা গোশালায় চলে গিয়েছিলাম হাতে সময় আছে দেখে, কিন্তু ফেরার সময় একটু লেট হয়ে যাওয়ার জন্য আমাদেরকে আর মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি। তো আপনারা যখন আসবেন অবশ্যই এই টাইমটা মেনটেন করে আপনারা এখানে কিন্তু চলে আসবেন। আপনারা যারা এখনো এই আধ্যাত্মিক সত্যি এবং দেখবেন মনে করছেন আপনার টিকিটটা সংগ্রহ করুন। মায়াপুর মন্দির চত্বরের ঠিক গেটে, মানে 1 নম্বর গেটের ঠিক সামনে প্রচুর দোকান পাবেন। এই ধরনের প্রচুর দোকান আছে, আপনাদের যদি কেনাকাটার ব্যাপার থাকে একটু দরদাম করে কিনতে পারেন। এছাড়াও এখানে কিন্তু বাইরে 100% নিরামিষ, মানে পিওর নিরামিষ ভেজের দোকান কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই দেখতে পাচ্ছেন সামনেই হচ্ছে আপনার 1 নম্বর গেট, ওই গেটের ঠিক সামনে, ঠিক এই সামনের এই রাস্তার ফুটের উপরেই কিন্তু এই মার্কেট। বিভিন্ন ধরনের আচার কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, কুলের থেকে শুরু করে তেঁতুল, এটা লঙ্কা, এটা হচ্ছে ক্যাপসিকাম নাকি, এটা হচ্ছে তেঁতুলের একটা ভ্যারাইটি, এটা তেঁতুল, চালতা, এটা খেজুর, আম, মিক্সড, এটা একটা মিক্সড আচার। এখানে পুরো মশলা সাজিয়ে বসছেন। এখানে দোকানের নাম হচ্ছে, এই দাদা এখানে বিক্রি করছেন। খুব সুন্দর টেস্ট, প্রত্যেকটা আচার আমরা টেস্ট করে দেখলাম, দারুণ, একদম রাস্তার উপরেই কিন্তু ওনারা বসছেন। আমরা এখন গীতা ভবনের সামনে, সময় হচ্ছে ঘড়ির কাঁটায় 8টা। সান্ধ্যকালীন এখানে প্রসাদ বিতরণ হয়। আমরা সকালবেলায় প্রসাদ খেয়েছি, তার ভিডিও দেখিয়েছি। আর এখানে বিকালবেলায় এসেই কিন্তু আমরা টোকেনটা নিয়ে নিয়েছিলাম। তো চলুন এখানে প্রসাদে কি কি দেওয়া হয় এবং কি ব্যবস্থা আছে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের দেখাবো। চলুন। আমরা এখন সন্ধ্যেবেলায় গদা ভবনে রাত্রিকালীন প্রসাদ গ্রহণের জন্য চলে এসেছি। আর এখানে আজকে আমরা 9 জন আছি। আপনাকে একটু বিকেলে এসে এখানে প্রসাদ গ্রহণের টোকেনটা কেটে নিতে হবে, নাহলে কিন্তু আপনি পাবেন না। দুটো ব্যাচ হয় রাত্রেবেলায়, 50 টাকা করে টিকিট। আমি টিকিটের আপনার পিকচার আমাদের আগেই দেখালাম। আর এখন আমরা বসতে চলেছি। এখানে সিস্টেম করা আছে, নিচে বসে আমরা খাবার গ্রহণ করতে পারবো।
প্লেট করতে বলবে একটা, ওর টিকিট কাটা হয়েছে। ওকে নিচে নামাও, নিচে নামাও, প্লেটটা ধরুন নিচে। এইদিকে ধরুন। এখানে রুটি আছে, বাঁধাকপির তরকারি আছে, ডাল, ভাত, পনিরের তরকারি, একটা মিষ্টি। রাত্রের আহার আমাদের আজকের এই। আর এই আমাদের সবাই বসেছে। প্রসাদের তো আলাদাভাবে কোনো টেস্ট হয় না, কিন্তু সত্যি দারুণ, সত্যি দারুণ। খাবার খেয়ে এখানে হাত ধুয়ে আপনাকে এই রাস্তা দিয়ে এবার বেরিয়ে যেতে হবে। চলুন, আমাদেরও খাবার খাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাব। যেমন গেস্ট হাউস চত্বরের সামনে এরকম কিন্তু দোকান পেয়ে যাবেন। আজকে সান্ধ্যকালীন আমরা গদা ভবনে আমাদের রাত্রিকালীন আমরা আহার করলাম, প্রসাদ গ্রহণ করলাম, আর তারপরে আমরা এই দোকানগুলোতে ঘুরে দেখছি এখানে অনেক কিছু পেয়ে যাবেন আপনারা। আর বেশ সুন্দর লাগছে রাত্রিবেলায় এই গদা ভবন চত্বর। মায়াপুর সিরিজের আজকের এই পর্ব আমরা এখানেই শেষ করছি। পরবর্তী পর্বতে আবার একটি নতুন জায়গায় নতুন একটি ভিডিও নিয়ে ফিরছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সঙ্গে থাকবেন। আজকের মতো টাটা।